আমাদের দেশের নেতারা দেখবেন সবসময় বলে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া যাবে না। ভালো কথা। দেখুন, বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ আমার মনে হয় যেখানে বাইরের দেশের যারা কূটনীতিক থাকে না, যারা ডিপ্লোম্যাটরা যারা থাকে বিভিন্ন দেশে, যাদের অ্যাম্বাসি থাকে, তাদের প্রভাবটা এখানে অনেক। দেখুন, আমরা চায়না, ইন্ডিয়া, ইউএসএ, এই তিনটা দেশ বিশেষ করে আমি বলতেছি, এদের প্রভাব কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক। ব্রিটেন। কিন্তু এটা তো হওয়া উচিত না। এটা কি সার্বভৌমত্বের উপর আঘাত না? ধরুন, বিরোধী দল, বাংলাদেশে যারা বিরোধী দলে থাকে, আওয়ামী লীগ, বিএনপি যারাই ছিল, তারা সবসময় কিন্তু আপনার এই সরকারি দলের নামে যায় বিভিন্ন নালিশ, আমি নালিশই বলবো, তাদের কাছে করতো, তাদের দেশের সার্বিক অবস্থা তুলে ধরতো। হয়তোবা তারা সত্যি অবস্থায় তুলে ধরতো, বাট এটা তো এক ধরনের নালিশই। বাইরের দেশের কূটনীতিকদের সামনে এইসব বলবেন কেন? আবার সরকার আবার আপনার এই কূটনীতিকদের ডেকে তারা আবার এই বিরোধী দলের নামে নালিশ করতো, তাদের নামে অভিযোগ দিত। তাদের কাছে কেন সাফাই দিতে হবে আপনার? এটা তো সমস্যা। আপনি এতে বাংলাদেশে কোনো নির্বাচন হইলে নির্বাচনের আগে, এখন নির্বাচন হবে, দেখবেন কি বিদেশি কূটনীতিকরা বলতেছে বাংলাদেশে তারা স্বচ্ছ ইলেকশন দেখতে চায়। ভালো কথা, কথায় কোনো দোষ নেই। আবার বলতেছে সকল দলের, কেউ বলতেছে সকল দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চায়, কেউ বলতেছে নির্বাচন আপনার কোনো একক দলের উপর নির্ভর করে না, যে আসবে আসবে, যে আসবে আসবে না। এসব কথা তো আপনাদের বলার তো দরকার নেই। বাংলাদেশে কীভাবে নির্বাচন হবে এগুলোর ডিসাইড করবে দেশের জনগণ, তারা ডিসাইড করবে। আপনি আমেরিকা ইলেকশনে কি বাংলাদেশের রাষ্ট্রদূতকে দেখেছেন কখনো কোনো মতামত দিতে, বা তারা ডেকেছে কোনো বিষয় শেয়ার করেছে? আমি তো দেখিনি। আমেরিকা বাদ দিলাম, ইউরোপের কোনো দেশকে দেখেছেন? ইভেন ইন্ডিয়াকে দেখেছেন বাংলাদেশের রাষ্ট্রদূতের মতামত নিতে? চায়নাকে নেবে না ভাই, কেন নিবে? তাদের দেশের সমস্যা তারা মিটাবে, তারা বাইরের দেশের কাছে কেন নালিশ করবে? বাট আমি যা দেখি আমাদের দেশে এটা খুব একটা জনপ্রিয় একটা জিনিস, যে বিদেশি কূটনীতিকের দ্বারা নালিশ করতে, বিশেষ করে ইউএসএ কূটনীতিকরা পালে ভাই। না, আমরা এমনভাবে নালিশ করি, যে থাকে না ছোটোবেলা আপনাকে মারলে বাবার দ্বারা একটু নালিশ করেন, বাবা দ্বারা বকে দেবে, ঠিক তেমনি ইউএসএ ব্যাপারটা। এটা কিন্তু ঠিক না। এভাবে তো আপনি দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছেন, এটা তো সার্বভৌমত্বের উপর আঘাত। বাংলাদেশের যে মিশনগুলো থাকে বাইরের দেশের রাষ্ট্রদূতরা, তাদের তো আমি কোনো এইসব ব্যাপারে কাজে দেখি না। তাদের তো এই আমেরিকাতে আমাদের অ্যাম্বাসেডর আছে, সে কি আমেরিকার রাজনীতিতে নাক গলাবে? নাক গলালে কি তারা মেনে নেবে? এটা আমেরিকাতে নির্বাচনটা হলো, ট্রাম্প জিতলো, এবার বাংলাদেশ যদি বলে এই নির্বাচন আমরা ফেয়ার হয়নি, তারা কি কেয়ার করবে? উল্টে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আবার বাংলাদেশ বললো না এই নির্বাচন সুষ্ঠু হয়েছে। এটা কিন্তু এই ডেমোক্রেটদের দেখার বিষয় হয়েছে বাংলাদেশ কী বলবো। বাট আমাদের দেশে নির্বাচন শেষেও কিন্তু আমরা জাস্টিফাই চাই, যে বিদেশি মহল কি মেনে নেবে? আরে ভাই, তারা মেনে নেয় কিনা? এদেশের জনগণ মেনে নেবে, রাজনৈতিক দল মেনে নেবে, তারা মেনে নেয় কিনা? এটা সার্বভৌমত্ব বিক্রি করতেছি না আমরা? অবশ্যই করতেছি সার্বভৌমত্ব।